ইউক্রেন যুদ্ধ শেষ করতে কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করতে চায় রাশিয়া। উচ্চপদস্থ রুশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, 2022 সালের ইস্তাম্বুল শান্তি আলোচনার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসতে চায় রাশিয়া। পুতিন বলেন, এই আলোচনা 2022 সালে ইস্তাম্বুলে এবং 2025 সালে আঙ্কারাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে পৌঁছানো চুক্তির ভিত্তিতে হওয়া উচিত। О котором я только что сказал, делается только с одной целью – создать для себя благоприятные условия в случае начала или, точнее, возобновления прерванных же по инициативе Украины мирных переговоров. পুতিন আরও বলেন, ইস্তাম্বুলের চুক্তি থেকে কিয়েভের সরে আসার কোনো কারণ নেই। কিয়েভ আলোচনায় আগ্রহী হলে মস্কো আলোচনার টেবিল খোলা রেখেছে। এরপর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দিকে অভিযোগের তীর ছুঁড়ে পুতিন বলেন, শান্তি আলোচনা ফের শুরু হলেই নিজেদের শক্তিশালী অবস্থান জানানোর জন্য রাশিয়ার উপর হামলা চালায় ইউক্রেন। তবে এ বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সম্প্রতি ভলোদিমির জেলেনস্কি নিজ দেশের আক্রমণকারী বাহিনীর প্রশংসা করে বলেন, কিয়েভের তৈরি করা চাপ রুশদের চলমান যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। Кожен день видно, що українська влучність працює. Я вдячний усім залученим силам, СБС, Сил спеціальних операцій, СБУ, ГУР, всі наші підрозділи. 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হলে বেশ কয়েক দফা শান্তি আলোচনা হয়েছে। তারপর তুরস্কে 2025 সালে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে 3 দফা বৈঠক হয়। একই বছর যুক্তরাষ্ট্রে একটি যুদ্ধাবসান চুক্তির খসড়া নিয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 পয়েন্টের চুক্তি নিয়ে আলোচনা করতে 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। পুতিন চাইছেন তাদের দখলকৃত সব ভূমিকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়া হোক, পাশাপাশি ইউক্রেনের কখনোই ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা থাকুক। কিয়েভের সামরিক শক্তি কমানো ছাড়াও রাশিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান যুদ্ধবিরতি, রুশ সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, বন্দী এবং অপহূত ইউক্রেনীয় শিশুদের মুক্তি, যুদ্ধাপরাধের জন্য রুশ নেতাদের বিচার এবং রাশিয়া আরও আগ্রাসন প্রতিরোধের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিক। সুলতানা দিনা, এখন বিশ্ব।